আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই তো আরেকটা ভ্লগ নিয়ে হাজির হলাম। খুব স্পেশাল একটা ভ্লগ। এটা হচ্ছে আমরা সবাই মিলে গ্রামের বাড়ি যাচ্ছি। এই তো গ্রামের বাড়িতে যে আমরা কি করছি সেটাই এই ভ্লগে থাকবে। এটা হচ্ছে ডে 1। আমরা সবাই সকাল সকাল রওনা দিচ্ছিলাম ফেয়ামানিল্লাহ বলে। এখানে আমরা সবাই মিলেই রওনা দিয়েছিলাম। এরপর হাইওয়ে একটা হোটেলে আর কি আমরা গাড়ি রেখে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এরপর আবার গাড়িতে উঠে মামার বাড়ি যাওয়ার রওনা দিয়েছি। এখানে আর কি কিছু দূরত্বর পরই মামাদের বাসা। সেখানে আমাদের আসলে দুপুরের লাঞ্চের দাওয়াত ছিল। এরপর এই তো আমরা চলে আসছি। সব বাচ্চা পাটিরা দেখতেই পাচ্ছেন, এক্সাইটমেন্ট। দেশে আসার খুবই একটা মজার একটা মোমেন্টগুলো আসলে আমি ক্যামেরায় ক্যাপচার করে রেখেছি। এখানে আর কি বাড়িটা ছিল ভিতর দিকে। আমরা হাঁটতে হাঁটতে ভিতর দিকে যাচ্ছিলাম। আসলে খুব মজা লাগছিল। সেদিন আসলে শীতটাও কম ছিল, প্লাস একটু রোদ উঠেছিল, গরম গরম একটা ভাইব ছিল। এখানে আমরা সব বাচ্চা পাটিদের নিয়ে ভিতরে যাচ্ছিলাম। এই তো চলে আসছি মামাদের বাসায়। এখানে সবাই আসলে খুব মজা করছিলাম। ভিতরে ঢুকে গেল সব বাচ্চা পাটিগুলো আগে আগে। এরপর এই তো এখানে একটা উঠানের মতন ছিল ছোট, এই যে পেঁপে গাছ, সেটাও আমি ভিডিও করছিলাম। আসলে দেখতেই ভাল লাগে, সব কিছু সবুজ আর সবুজ। দেশ গ্রামের ভাইবটি আসলে অন্যরকম। শীতের সিজনে তো অন্যরকমই। এই তো এই দুই বাচ্চা পাটি ফুল নিয়ে খেলা করছিল, সেটাই ভিডিও করছিলাম। ওরা আসলে এক্সচেঞ্জ করে করে আর কি ছবি তুলছিল। তার দিদারা তাকে বলছিল এক্সচেঞ্জ করো, ছবি তুলো। ওখানে আসলে আমরা ঢাকা থেকে গ্রামে গেলে গ্রামের বাচ্চারা আসলে মিলেমিশে খেলে, সেটাই খেলছিল ওরাও। এরপর মামার বাসায় এখানে গরুও ছিল দুইটা। আসলে গরুগুলো খুব কিউট ছিল দেখতে, তাই আমি ভিডিও করছিলাম। আমার কাছে তো খুবই কিউট লাগছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখতেই ভাল লাগে। এরপর আমরা সবাই মেঘনা নদীর ওখানে যাচ্ছিলাম একটু ছবি ভিডিও করার জন্য। আসলে বেশি দূর ছিল না, তাই আমরা গাড়ি রেখে সবাই কথা বলতে বলতে ভিডিও করতে করতে হাঁটতে হাঁটতেই চলে গিয়েছিলাম। আসলে গ্রামের বাড়িতে আসলে হাঁটাটাই মেন, মজা লাগে, কথা বলতে বলতেই চলে যাওয়া হয়। এই তো এখানে সব বাচ্চা পাটিরা একসাথে হয়ে হাঁটছিল, দুই বান্ধবী একসাথে হয়ে হয়ে হাঁটছিল, সেটাও ভিডিও করছিলাম আমি। আবার এখানে মজাই লাগছিল। আসলে প্রচুর সেদিন রোদ ছিল, দেখতেই পাচ্ছেন কেমন রোদ ছিল, আবার দূরে কুয়াশাও ছিল। আমরা আসলে সকাল সকালই রওনা দিয়েছিলাম, এর জন্য আসলে একটু সকালের টাইমটাও পেয়েছি। কিন্তু সকালের টাইমটি আসলে বেশি সুন্দর শীতের মধ্যে দেশ গ্রামে গেলে। ওই তো দেখতে পাচ্ছেন দুই বাচ্চা পাটি, দুইজন একসাথে হাত ধরে ফ্রেন্ড একসাথে হেঁটে হেঁটে যাচ্ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একসাথে হাঁটছিলাম, সবাই মিলে দুষ্টামি করছিলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আসলে এগুলো দেখতেও খুব ভাল লাগে। দূরে খুব কুয়াশা, প্লাস একটু রোদও ছিল সেদিন, এই জন্য শীতটাও কম লাগছিল। এরপর এই তো আমরা এখানে চলে আসছি। এই জায়গাটাও খুব সুন্দর ছিল, সবাই বাচ্চারা খুব খুশি হয়ে গিয়েছে। আসলে এটা খুব বড় একটা নদী, কিন্তু এখানে সামনের সাইডটাতে আসলে অনেকগুলো পানি শুকিয়ে যাওয়ার কারণে আর কি ছোট লাগছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। বাচ্চাগুলো তো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল। এরপর আমরা আবার আন্টির বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, কারণ আন্টি আমাদের দাওয়াত দিয়েছিল একসাথেই আর কি, অনেকগুলো দাওয়াত ছিল, সেজন্য আবার গাড়িতে উঠে গেলাম। এটা বেশি দূরত্ব ছিল না, তো আমরা গাড়ি দিয়ে গিয়েছিলাম। এরপর আন্টি আবার আমাদের বলছিল যে ওনাদের বাসার দিকে ছোট্ট একটা মেলা বসেছে শীতের জন্য, সেখানে আমাদের নিয়ে যাচ্ছিল। আসলে গ্রামের মেলা দেখতে মজাটাই অন্যরকম দেখা, কারণ আমরা ঢাকার মানুষ, যখন গ্রামে যাই আসলে এগুলো এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। এরপর এই তো মেলাটা খুব ছোট ছিল, কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। সবই ছিল আসলে মেলায়, একটা যা প্রয়োজন হয়, লাইটিং, খাবার, খেলনা, ফুচকা তো অবভিয়াসলি। এরপর আমরা সবাই আসলে ফুচকাও খেয়েছিলাম, সেটা আসলে আনফর্চুনেটলি ভিডিও নেওয়া হয়নি। আসলে একসাথে সবাই মিলে মজা করলে ভিডিও নেওয়াই হয় না আমার পার্সোনালি, কারণ আমি খুব এনজয় করি। এরপর বাচ্চা পাটিরা ছবি তুলছিল, সেটা আমি একটু ভিডিও নিলাম। সবাই আসলে আমরা ছবি তুলছিলাম, কোনো মিস করছিলাম না মোমেন্টগুলো, আমি ভিডিও করছিলাম সব কিছু। এরপর আমরা আবার বাসায় যেয়ে তাসফির বার্থডে ছিল, ওর আর কি বার্থডেটাই আমরা ছোটো করে সেলিব্রেশন করছিলাম খুবই মজা করে একসাথে সবাই। এর জন্য আর কি এটাও ভিডিও করে নিলাম। সব বাচ্চা পাটিরাও খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল কেক দেখে। এখানে ও ছবি তুলছিল কেকের।
এরপর হচ্ছে আর কি আমরা সবাই কেক কাটবো, বাচ্চাগুলো সব চলে আসছে। এখানে হচ্ছে তাকে স্যাশ পরানো হয়েছে বার্থডে। এরপর হচ্ছে আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে বলছিলাম। আসলে প্ল্যানই ছিল ওর বার্থডেটাও ওখানে যাই একসাথে করার, সব মিলিয়ে একসাথে প্ল্যান হয়েছে। এরপর হচ্ছে আর কি খাওয়াই দিবে, সবার খাওয়া দাওয়ার পালা বার্থডে গার্লকে। এই তো সবাই খাওয়া দিচ্ছিল, আমি আবার ভিডিও করছিলাম, ছবি তুলছিল সবাই, বাচ্চা পাটিগুলাকেও খাওয়া দিচ্ছিল। ওরা তো হচ্ছে দুই বান্ধবী একসাথে খুব খেলছে, খুব দুষ্টুমি করছে। এরপর হচ্ছে আমরা রাত্রে আবার হচ্ছে আরেক মামার বাসায় যাচ্ছিলাম, এটাও বাসার পাশাপাশি, একটু আর কি হেঁটে যেতে হয়। আসলে রাত্রের বেলা তো এর জন্য আর কি বেশি বোঝা যাচ্ছিল না, কিন্তু প্রচুর ঠান্ডা ছিল রাত্রের বেলা। এরপর হচ্ছে আমরা মামার বাসায় গেলাম, মামার বাসায় সবচেয়ে বেস্ট একটা খাবার খেয়েছি, সেটা হলো হাঁসের মাংস ভুনা প্লাস ছিটা পিঠা। সবচেয়ে বেস্ট একটা ডিনার ছিল আমার কাছে, খুবই মজা লেগেছে। আমরা শীতের মধ্যে আসলে সবাই একদম কাঁপতে কাঁপতে যাচ্ছিলাম, খুব মজা লাগছিল। এরপর হচ্ছে আসলে সবাই খাওয়া দাওয়া করে আবার বাসার দিকে রওনা দিলাম। এই ভ্লগ ছিল, ছোট্ট একটা ভ্লগ, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। এটা ডে 1 ছিল, ডে 2ও দিব। আশা করি আমার ভিডিওগুলো ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।